আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাবনেটিং। তো সাবনেটিং কথাটা শুনে বোঝা যাচ্ছে আসলে মানে একটা নেটওয়ার্কের অনেকগুলো সাব নেটওয়ার্ক, অর্থাৎ আমরা অনেক সময় বলি যে ডিভিশন, সাব ডিভিশন। অর্থাৎ একটা নেটওয়ার্কে যখন আমরা অনেকগুলো নেটওয়ার্কে ভাগ করি তখনই এটাকে বলা হয় সাবনেটিং। হ্যাঁ, তো এই সাবনেটিং করার আসলে আমাদের উদ্দেশ্যটা কি? সাবনেটিং সাবনেটিং করার উদ্দেশ্যটা হচ্ছে আসলে যে আহ, এতে কি হয় যে আপনার যদি আমার নেটওয়ার্কটা অনেক ছোট হয় তাহলে এটার সিকিউরিটি অনেক ভালো থাকে এবং কলিশনটা অনেক কম ঘটবে। এবং মূল বিষয় হচ্ছে যে আমি এটাকে খুবই ইজিলি ম্যানেজ করতে পারবো। তো সাবনেটিংটা আসলে যদি আমরা একটা বিষয় মনে রাখি তাহলে খুব ইজিলি করতে পারবো। সেটা হচ্ছে যে এই যে ফর্মুলাটা, সেটা হচ্ছে যে ফর্মুলা না, ঠিক একটা সিকোয়েন্স যে 128, 192, 224, 240, 248, 252, 254, 255। অর্থাৎ যদি একটা বিট অন হয় তখন আমরা 128 বলবো, যদি দুইটা বিট হয় 192, তিনটা বিট অন হলে 224, চারটা বিট অন হলে 240, পাঁচটা বিট অন হলে 248, ছয়টা বিট হলে 252, সাতটা বিট অন হলে 254 এবং আটটা বিট অন হলে 255। এই বিষয়টা যদি মনে রাখি তাহলে আমরা মোটামুটি ম্যাক্সিমাম সাবনেটে এটা করতে পারবো। তো সাবনেটিং আসলে করার যে মূল উদ্দেশ্যটা থাকে, যে আমরা যদি একটি উদাহরণ দেখি, যেরকম আপনি লালমাটিয়ার কাউকে একটা চিঠি পাঠাবেন, যেরকম করিম নামে একজন ভদ্রলোককে একটা চিঠি পাঠাবেন। তো এখন যদি আপনি অ্যাড্রেসে লিখে দেন যে লালমাটিয়া করিম সাহেব বা করিম সাহেব লালমাটিয়ার, তো এখন যে চিঠি বিতরণ করবে উনি কিন্তু আপনার লালমাটিয়া মানে প্রত্যেকটা জায়গায় সে প্রত্যেকটা জায়গায় সে ভিজিট করবে যে আসলে। আর এক লালমাটিয়া অনেক অনেক করিম নামে অনেকে থাকতে পারে। এখন যদি আপনি যদি লালমাটিয়া কতগুলো ব্লক থাকে, যেরকম ABCDEF, এবং অ্যাড্রেসে যদি লেখা থাকে যে এফ ব্লকের করিম সাহেবের কাছে এই চিঠিটা যাবে, তাহলে কিন্তু যে চিঠিটা বিতরণ করছে সে কিন্তু ইজিলি কী করতে পারবে যে আপনার যে করিম সাহেবকে আপনি চিঠিটা পাঠিয়েছেন সেই করিম সাহেবের কাছে সে সহজে পৌঁছাতে পারবে। এতে কি হচ্ছে যে তার চিঠি ডেলিভারিটাও কিন্তু অনেক ইজি হচ্ছে। ঠিক সিমিলারলি নেটওয়ার্কের ক্ষেত্রে যদি নেটওয়ার্কটা অনেকগুলো ভাগ করা থাকে তাহলে আমি যে নেটওয়ার্কে ডেটাটা পাঠাচ্ছি সে নেটওয়ার্কে ইজিলি সে ডেটাটা ট্রান্সফার করতে পারবে। বেসিক্যালি এটাই হচ্ছে বেসিক্যালি যে আসলে একটা বড় নেটওয়ার্ক থেকে ছোটো নেটওয়ার্কে আসলে এটার আসলে ম্যানেজমেন্ট মানে ইজি টু ম্যানেজ করা যায় আর কি। ঠিক আছে, তো এখন দেখি আসলে এই সাবনেটিং করা ক্লাস সির আইপিগুলোকে আমরা কীভাবে সাবনেটিং করব। ক্লাস সির ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে এর প্রথম 24টা বিট হচ্ছে কি নেটওয়ার্ক আইডি, এবং এর পরবর্তী এর যে 8টা বিট রয়েছে সেটা হচ্ছে কি হোস্ট আইডি। তো বেসিক্যালি আমরা তো জানি যে ক্লাস সি নেটওয়ার্ক এই আইপিগুলো মানে ক্লাস সি সাবমিটিংটা বা ক্লাস সিটা কোথায় ইউজ করা হয়, যেখানে আসলে নেটওয়ার্ক সংখ্যা অনেক বেশি রিকোয়ারমেন্ট কিন্তু হোস্টের সংখ্যা কম প্রয়োজন, সেই জায়গায় কিন্তু আমরা ক্লাস সি ইউজ করে থাকি। তো এটা জাস্ট একটা রিভিউ। তারপর আমি বলে নিই যে ক্লাস সি এর ক্ষেত্রে যেটা সাবনেট মাস হচ্ছে, যেহেতু 24টা বিট অন থাকে তাহলে হচ্ছে কি 255.255.255.255.0, তাই না? কারণ এর 24টা বিট অন থাকে। তো আমাদের যে সাধারণত ইন্টারভিউ বোর্ডে বা আমরা যদি প্র্যাকটিক্যালি একটা দেখি একটা অ্যাসাইনমেন্ট করে যে আসলে কীভাবে সাবমিটিংটা করতে হয়, তো যদি 192.168.10.0/0/28 আমি জাস্ট একটা সাবমিট মার্কস নিয়েছি, দেখি এখন একটা নেটওয়ার্ক নিয়েছি যার প্রিফিক্স হচ্ছে 28। তো এটা দিয়ে আমি কিভাবে
আমি আসলে কিভাবে কতগুলো নেটওয়ার্ক আইডি হয় বা কতগুলা হোস্ট আইডি এবং এদের সাবনেট আইডি কতগুলো হবে ওই বিষয়টা জানার চেষ্টা করি। ইন্টারভিউ বোর্ডে সাধারণত এই ধরনের একটা ব্লক দিয়ে বলবে যে এখানে এখন আপনি বলেন যে এখানে কতগুলো আসলে আমাদের নেটওয়ার্ক আছে বা কতগুলা প্রত্যেকটা নেটওয়ার্কে কতগুলো হোস্ট আছে এবং এদের কতগুলো সাবনেট আইডি হবে এই বিষয়গুলো বলার জিজ্ঞেস করে থাকে। তো যেহেতু আমরা /20 দেখতে পাচ্ছি এডিয়ার, তো যেহেতু /28 এবং নেটওয়ার্কটা কি দেখতে পাচ্ছি যে 192.168, তো সি ক্লাস, তো 24টা বিট কি আমাদের আমরা জানি যে আসলে 24টা বিট ডিফল্ট অন অবস্থায় আছে। তো আর এক্সট্রা কয়টা আছে 4টা বিট। তো 4টা বিট আমরা উপরে একটা ধারা দেখেছিলাম যে 4টা বিট না, তো 128 প্রথম বিট, 192 দ্বিতীয় বিট এবং 224 তৃতীয় বিট, 240 হচ্ছে কি আমাদের চতুর্থ বিট, তাই না? তো 240 তাহলে আমাদের কি চতুর্থ বিটটা কি হচ্ছে, যেহেতু এক্সট্রা 4টা বিট রয়েছে, তো উপর ধারা অনুযায়ী এটা কি হচ্ছে 240, তাহলে এর সাবনেট মাস্কটা কি হবে যে 255.255.255. কত 224। এখন যদি এই জায়গায় 28 না 29 হতো তাহলে কি হতো, জাস্ট আরেকটা বিট অন হতো, তো তখন আমাদের 248 হইতো এবং পরবর্তী বিট অন থাকলেও সেভাবে সিকোয়েন্স অনুযায়ী আমাদের সাবনেট মাস্কটা এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, তো আমরা যতগুলো বিটে থাক আমরা কি করব যে আমরা দেখব যে আসলে আমাদের নেটওয়ার্কটা যে নেটওয়ার্কটা আসলে কোন ক্লাসের, সেই ক্লাসের বিটগুলো বাদ দিয়ে এক্সট্রা যে বিটগুলো আছে সেই বিটগুলো আমরা কাউন্ট করব। ঠিক আছে, তো আমরা এখন দেখি যে নেটওয়ার্ক সংখ্যা যেহেতু আমাদের 24টা বিট, তো আমাদের যেহেতু সি ক্লাসের নেটওয়ার্ক 24টা বিট অন, তো এক্সট্রা 4টা বিট, তো নেটওয়ার্ক সংখ্যা আমাদের 2^4 হবে যেহেতু 4টা বিট আমাদের অন। ঠিক আছে, তো তাহলে আমাদের টোটাল নেটওয়ার্ক সংখ্যাটা কীভাবে বাইর করব, যে দেখব যে আমাদের কতগুলো বিট আমরা ইউজ করছি এক্সট্রা, সে বিটগুলো আমাদের 2^4 দিয়ে আমরা এটা ইজিলি বের করতে পারি। আর যদি পাওয়ার বের করার জন্য আমরা এই জায়গায় ইউজ করতে পারি জাস্ট 2^4 আমি জাস্ট এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেক সময় অনেক আরও অনেক বড় ডিজিট নিয়ে হয়তো আমাদের পাওয়ার বের করার প্রয়োজন হতে পারে, তো এই জন্য জাস্ট আমরা কীভাবে পাওয়ারটা বের করবো দেখে নিলাম। আর হোস্টের সংখ্যা হবে আমাদের 4টা বিট যদি ইউজ হয়ে যায় আর বাকি থেকে কয়টা বিট, আর 4টা বিট, তাই না? যেহেতু আমাদের আর 4টা বিট বাকি আছে, তো 2টা বিট আবার এই জায়গা থেকে 2টা অ্যাপে আমাদের, একটা হচ্ছে কি যে নেটওয়ার্ক আর একটা হচ্ছে ব্রডকাস্ট, তো 2^4 - 2 হচ্ছে 14 14। তো আর সাবনেট আইডিটা কীভাবে বাইর করব, এটাও একটা টেকনিক, সেটা হচ্ছে যে আমরা দেখব যে আমাদের নেটওয়ার্কের যে 4টে বিট অন হয়েছে, অর্থাৎ আমাদের সাবনেট মাস্কের যে নিটা আছে লাস্টের যে ভ্যালুটা পাবো সেটা থেকে আমাদের সাবনেট আমাদের 256 থেকে ওই সাবনেট আইডিটা বিয়োগ করলে আমরা আমাদের সাবনেট আইডি পেয়ে যাব। এটা একটা টেকনিক যে আমাদের 256 থেকে আমাদের যে সাবনেট মাস্কের যে লাস্টের ডিজিটটা আছে সেটা বিয়োগ করলে যে ভ্যালুটা থাকবে ততগুলো আমরা সাবনেট আইডি পেয়ে যাব। তাহলে এখন আমরা দেখি আসলে আমাদের নেটওয়ার্ক 0 এর প্রথম হোস্ট হচ্ছে 1 এবং এর শেষ হোস্ট হচ্ছে 14 এবং ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 15, কারণ আমরা কি জানি সাবনেট আইডিগুলো হচ্ছে কি 16 করে এবং কতগুলো নেটওয়ার্ক পাবো আমরা 16টা নেটওয়ার্ক পাবো, অর্থাৎ আমরা যদি এই প্রিফিক্সটা নেই তো আমরা কতগুলো পাচ্ছি 16টা নেটওয়ার্ক পাচ্ছি
প্রত্যেকটা নেটওয়ার্কে 14টা করে হোস্ট পাচ্ছে এবং সাবনেট আইডি কটা পাচ্ছে 16টা। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু এই কোয়েশ্চেনগুলো আসে যে এই নেটওয়ার্কের আপনার প্রথম হোস্ট আইপি এবং ব্রডকাস্ট আইপি। তো দেখি আমরা আসলে তাহলে নেটওয়ার্ক কি প্রথমটা হচ্ছে কি 192.168.10.0, প্রথম হোস্ট হচ্ছে 1 এবং যেহেতু পরবর্তী নেটওয়ার্কটা কি 0-র পরে, তাহলে যেহেতু 16 করে 16, তারপরটা কি হবে 32। তো আমরা একটা একটা করে দেখি। তো এই নেটওয়ার্কের হচ্ছে 0 এবং এর প্রথম হোস্ট হচ্ছে 1 এবং এর ব্রডকাস্ট হচ্ছে 15, যে ব্রডকাস্টটা আগেরটা কি অর্থাৎ লাস্ট হোস্ট, এটা হচ্ছে 14। তো পরবর্তী নেটওয়ার্কটা কি হচ্ছে আমাদের, পরবর্তী নেটওয়ার্ক হচ্ছে 16। তো 16-এর তাহলে 16-এর পরের আইপিটা হচ্ছে কি প্রথম হোস্ট, তাহলে পরবর্তী নেটওয়ার্কের প্রথম হোস্ট হচ্ছে 17 এবং ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 31 এবং এই ব্রডকাস্ট অ্যাড্রেস ব্রডকাস্টের আগেরটা হচ্ছে কি লাস্ট হোস্ট আইপি, এটা হচ্ছে 30। তো আমরা যেহেতু এটা মনে রাখতে পারি যে 0 নেটওয়ার্কের পরে আমাদের আসতেছে কি যেহেতু 16 করে যোগ হবে তাহলে 48 64 80 96 112, এখানে 16 করে অ্যাড হচ্ছে। হ্যাঁ, 128 144 160 176 192 208 224 240 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ 16টা নেটওয়ার্ক আমাদের এই নেটওয়ার্কগুলো আমরা পাবো। হ্যাঁ, তো বেসিক্যালি এভাবে আমাদের নেটওয়ার্কগুলো এই জায়গায় দিয়েছি। যেমন নেটওয়ার্ক ট্রিতে হচ্ছে যে নেটওয়ার্ক ট্রিতে 192.168.10.32, তাহলে 32-র পরের আইপিটি হবে আমাদের প্রথম হোস্ট 33 এবং এভাবে 34 36 37 এভাবে আসার পর যেহেতু 16টা হোস্ট এই জায়গায়, তো শেষ হোস্ট হচ্ছে যে 46। তো এই পর্যন্ত আমরা 46 পর্যন্ত ইউজ করতে পারবো, আর ব্রডকাস্ট হচ্ছে 47। ঠিক আছে, তো পরবর্তী নেটওয়ার্কটা স্বাভাবিকভাবে 48 হবে এবং এর প্রথম এই 48 নেটওয়ার্কের প্রথম হোস্ট হবে 49 এবং এই 49 50 থেকে এভাবে হয়ে এবং এর ব্রডকাস্ট টাইপ হবে 63 এবং এর পরবর্তীতে যে এর আগের আইপিটা হচ্ছে কি লাস্ট আইপি এবং এই ব্রডকাস্ট আইপির পরের আইপিটা হচ্ছে পরবর্তী নেটওয়ার্কের আইপি। সিমিলারলি এভাবে আমি দিয়েছি এখানে, আপনারা একটু দেখে নিলে বুঝতে পারবেন যে এখানে 16টা নেটওয়ার্কের প্রথম হোস্ট কি, শেষ হোস্ট কি এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কি দেওয়া হয়েছে। তো এখন যে বিষয়টা আসলে জানা দরকার সেটা হচ্ছে যে পরীক্ষায় যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে এইরকম, আপনাকে কিছু নেটওয়ার্ক দিবে প্রিফিক্স সহ। তো তখন আপনাকে বলা হবে যে এখান ব্যবহারযোগ্য হোস্ট কোনটি। হ্যাঁ, অর্থাৎ এখান থেকে এটা হোস্ট অ্যাড্রেস কোনটা, এগুলোর মাঝে এরকম একটা ব্লক /20 দিয়ে বলা হবে যে আপনার এখানে আসলে কোন আইপিটা আমি হোস্ট অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো চলুন একটু দেখি আমরা যে 192.168.10.208। তো 208 কোথায় আছে আমরা একটু খুঁজে বের করি। 208
এই যে 192.168.10.208 এটা কি নেটওয়ার্ক 14 নম্বর অ্যাড্রেস কি নেটওয়ার্ক অ্যাড্রেস নেটওয়ার্ক সরি এটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস। সো আমরা এটা হোস্ট কোনো একটা আইপি হিসেবে আমরা ইউজ করতে পারবো না। তারপর আছে 15 অর্থাৎ 10.15 10.15 আমরা বুঝতে পারছি যে এটা আসলে প্রথম নেটওয়ার্কে থাকার কথা, কারণ এটা আমাদের যেহেতু 16 ব্লক 10.15 এটা হচ্ছে কি ব্রডকাস্ট অ্যাড্রেস। তো ব্রডকাস্ট অ্যাড্রেস এটা কি ব্রডকাস্ট হিসেবে আছে, তো আমরা এটাকে আমরা ইউজ করতে পারবো না। তাহলে এই আনসারটাও আমাদের কি ভুল হবে যদি আমরা দেই। তাহলে আমরা পরবর্তী এসে যাই 192.168.10.240 দেখি কোথায় আছে আমাদের 240 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। হ্যাঁ, তো এই নেটওয়ার্কটা আমরা ইউজ করতে আইপি হিসেবে নর্মাল হোস্টের জন্য ইউজ করতে পারবো না, তো এটাও ভুল আনসার। তো মনে হচ্ছে যে এইটাই আনসার হবে লাস্টেরটা। তারপরে দেখে নিই 192.168.10.113/28 113 এটা হচ্ছে 8 নম্বর নেটওয়ার্কের প্রথম হোস্ট অ্যাড্রেস। তাহলে আমাদের এখানে আনসারটা কি হবে, আনসারটা হবে তাহলে ডি, মানে 4 নম্বরটা এইটাই আনসার হবে। তো এইভাবে আমাদের অনেকগুলা দেখা যাবে যে আমাদের প্রিফিক্স কতগুলো নেটওয়ার্ক দেওয়া আছে বা আইপি দেওয়া আছে, বলা হবে যে এই জায়গা থেকে আসলে কোনটাকে আমি আমার হোস্টের অ্যাড্রেস হোস্টে আমি ইউজ করতে পারবো। তখন এরকম এভাবে আমাকে সাবমিটিং করে বের করে আমাকে আনসারটা বের করতে হবে। আবার এরকম থাকতে পারে, এটা তো হোস্ট অ্যাড্রেস, এখন বলা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা, এই জায়গা থেকে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বাইর করেন। তো যদি এরকম 192.168.207/28 দেওয়া থাকে, তো 207টা কোথায় আছে দেখি, 207টা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তো এটা কি একটা ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস না। তো এই প্রিফিক্সের তো নেটওয়ার্ক অ্যাড্রেসটা কোনটা সেটা আমাদের দেখতে হবে। তারপর দেওয়া আছে 14, দেখি 14টা কি, 14 হচ্ছে হোস্ট অ্যাড্রেস, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস না। তো আমাদের এই আনসারটাও ভুল হবে। এরপরে কি আছে 192.168.10.48 দেখি, 48 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এটা হচ্ছে আমাদের আনসার 48। তো যদি কোনো তাহলে আমরা বুঝতে পেরেছি যে এটাই হচ্ছে আমাদের কি আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো আমাদের আনসার শেষ। তো তারপরে আমরা দেখি নেই যে লাস্টেরটা আসলে কি অ্যাড্রেস 110. এটা শেষ হোস্ট অ্যাড্রেস। তো আমরা এটা একটা নেটওয়ার্ক হিসেবে ইউজ করতে পারবো না। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের 3 নাম্বারটা হচ্ছে আমাদের কি উত্তর। তো পরীক্ষায় অবশ্যই আমরা যখন আনসার পেয়ে যাব তারপর আর দেখার দরকার নেই, জাস্ট এটা আমাদের জানার জন্য। তবে অনেক সময় আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে বলা হয় থাকে যে এখানে 2টা নেটওয়ার্ক অ্যাড্রেস হবে, তখন কিন্তু আপনাকে সবগুলো খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো সর্বশেষে আরেকটা বিষয় জানা থাকা দরকার আমাদের, যেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের জন্য আমরা /30 ইউজ করি। এখানে হচ্ছে যে আমরা 2টা হোস্ট পাই। তো এটা অনেক সময় আমাদের বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে কোয়েশ্চেন করে থাকে যে পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের জন্য আমরা কত ইউজ করে থাকি। তো /30, কারণ এখানে হোস্ট মানে 2টা হোস্ট হলে আমাদের কাজ সম্পন্ন হয়ে যায়। তো
আজকের মতো তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল।